আজ সকালে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গিয়েছিল, তো কী করব বুঝতে পারছিলাম না কখন কোথা থেকে শুরু করব। তো দেখে ফোড়ন কেটে একেবারে ডালটা বসিয়ে দিয়েছি, আর একটা পপকর্নের প্যাকেট ছিল ঘরে, তো ভাবলাম এটাই খেয়ে নিই। আর দেখো রান্না করতে করতে এই নখটা ভেঙে গেছে, এতটাই কষ্ট হচ্ছিলো সেটা বলে বোঝাতে পারবো না। যাদের সাথে হয় এটা তারাই বলতে পারবে। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই, আর বিকেলের দিকে একটু বসেছি ঠাকুর ঘরের জন্য ছোবা কাটতে। যারা ধুনো জ্বালাও তারা তো অবশ্যই জানো এটা খুবই জরুরি, আর এইটা কাটতে আমার প্রচণ্ড কষ্ট হয়। পুরো হাত আমার ব্যথা হয়ে যায়, তাও কাটতে হয়, কিছু করার নেই। ছোবা কাটার পরে দেখো এই যে গুঁড়িগুলো বেরিয়েছে, এগুলো কিন্তু আমি ফেলিনি, এগুলো আমি রেখে দিই, কোনো গাছের গোড়ায় দিয়ে দিই। আর ভাবছি একটা নতুন জিনিস বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী না। তো মা যখন বিয়ের আগে এগুলো কাটতে বলতো আমি একদমই কাটতাম না, বলতাম আমি পারবো না, তুমি কেটে নাও। আর দেখো এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ধুলো ছিল, তো ভাবলাম চোখ মুখ ধুয়ে নিই, তো তারপরে চুল বাঁধবো, কারণ অনেকটা সন্ধ্যা হতে যাচ্ছে আর কি। তো সন্ধ্যার আগে চুলটা বেঁধে নেবো। তো চুল টুল বেঁধে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে যাবো, আর মাথা থেকে না আমার প্রচুর চুল উঠছে। তেল ইউজ করছি তাও কিছুতেই কিছু হচ্ছে না।